মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই চেয়েছে যে এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগদান করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন জনাব আসিফ মাহমুদ সজীব উপস্থিত জাতীয় নাগরিক পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমার সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে জানতে পেরেছেন। আপনারা আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30,000-এর অধিক সহযোদ্ধা। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ চলা, সেই পথ চলায় অগ্রসর হচ্ছি। গত গণঅভ্যুত্থানের পরের সময়টা, এই ট্রানজিশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সময়ে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন। আমি মনে করি যে এই সময় জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময়ের সাথে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এবং এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, সবাই নমিনেশন জমা দিয়েছেন। আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে, কোনো ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব। এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে 2টি ব্যালট থাকবে। এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন। সেই সরকার এবং এমপি থাকবে 5 বছর। তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে 100 বছর এগিয়ে যাবে। এবং একই সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির এবং সহযোগী অঙ্গ সংগঠনের যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুগণ যারা অত্যন্ত শর্ট নোটিসে
এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রশ্ন করবেন অনুগ্রহপূর্বক আপনাদের নাম এবং চ্যানেলের নাম বলে তারপর করতে হবে। আমরা হচ্ছে নর্মাল লিস্টার আপনি দ্রুত নির্বাচন করতেন না, আপনি ঢাকা 10 আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, গণতন্ত্র থেকে আমরা চাই না, কিন্তু আপনার নির্বাচনী প্রচারণার আগে যেটা ছিল কুমিল্লা, সেখানে আপনার পক্ষে গণতন্ত্র এখন যদি আপনি নির্বাচন না করেন তাহলে আপনার এই আসলে এনসিপির অন্য কেউ যোগ দিবেন কিনা, বা পরবর্তীতে আপনি কি করবেন, ওটা আপনি নির্বাচন করছেন না, পরবর্তীতে আপনার শুনতে হবে, বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা এখানে কি ধরনের আসিফ মাহমুদ তো পরিষ্কার করলেন, আমরাও পরিষ্কার করলাম যে আমাদের এই নির্বাচনকালীন সময় আমাদের কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। যিনি নিজেই নির্বাচন করবেন তার পক্ষে কিন্তু এই পুরা কর্মযোগ্যতা পালন করা সম্ভব না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার যে আসনগুলোতে, এটা আমরা যে 47টা আজকে নমিনেশন পেপার সাবমিট হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেটা হয়তো আপনারা খুব শীঘ্রই পাবেন, সেখানে তখন এটা দেখতে পাবেন। এবং আমার জানা মতে সেই 2টি আসন নাই আমাদের 47টার মধ্যে, সেটা আমাদের জোটের পক্ষ থেকে থাকবে, আমরা তখন সেই জোটের কাছ থেকে সহায়তা করবো। আপনারা একটা পর্যন্ত মনোনয়ন দিয়ে আপনারা ফাইনালি জমা দেবেন, বড় অংশ তারা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে না। এরা নির্বাচনে অংশ না নিলে আপনারা তাদের সাথে কিভাবে ডিল করবেন, জামাতের সাথে আপনাদের কতটি আসলে সমঝোতা হবে? দেখেন, এনসিপি সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে, এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব। এবং এটা দলের সাথে এবং এই সময়ে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই। ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নিবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আর আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতা। আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ।